জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী। আপনাদের আজকে ষষ্ঠীর দিনে, নবরাত্রির ষষ্ঠীর দিনে পঞ্চমতম দিন চলছে, কিন্তু ষষ্ঠী তিথি পড়ে গেছে। ষষ্ঠীর দিনে আপনাদেরকে মা দুর্গার দর্শন আমি করাচ্ছি। আমি আমার মতো করে মায়ের পুজো করি, আপনারা জানেন, এবং আপনারাও যাতে পুজো করেন তার জন্য আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করি। মা দুর্গাকে আজকে দেখছেন মাতা কাত্যায়নী রূপে পুজো হয়েছে। এখানে কাত্যায়নী কেন বলা হয় মাকে? কারণ কার্তিকের জননী বলে, তাই মায়ের আর এক নাম হচ্ছে কাত্যায়নী। মায়ের এই রূপের পুজো করলে, মা দুর্গার এই রূপের পুজো করলে বুধ গ্রহ মজবুত হয়। তো আমি যে পুজো করি আমার নিজের সামর্থ্য মতো আমি করি। আজকের যারা পুজো করবেন তারা ফল প্রসাদের সঙ্গে সঙ্গে, ফল প্রসাদ মিষ্টান্নর সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের সামর্থ্য মতো আপনারা লুচি, সুজি এবং বিভিন্ন রকম মিষ্টান্ন এইগুলো আজকে বানিয়ে দিতে পারেন। যেমন এখানে আপনার লুচি, বিভিন্ন রকম তরকারি, সুজি এগুলো দেয়া হচ্ছে। তো আপনারাও আপনাদের বাড়িতে বসে আপনারা এইগুলো লুচি এবং সুজির হালুয়া অনেকে বলে, সুজি বানিয়ে আপনারা দিতে পারেন। ফল মিষ্টান্ন আপনাদের সাধ্য মতো আপনারা দেবেন। আজকে পুজো কিন্তু আমাদের সকালবেলার পুজো একবার কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরবেলায় আবার মাকে ভোগ নিবেদন করা হয়েছে। এরকম করে বিশেষ পুজো এইবার আরম্ভ হয়ে গেল, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মাতা পার্বতী, শিব ঠাকুরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায়। আজকে আকন্দ ফুলের মালাগুলো সব সাদা রঙের, তো শিব ঠাকুরকে দেওয়া হয়েছে আকন্দ ফুলের মালা। শিববিহীন কোনো পুজো হয় না, গণেশ ঠাকুর ছাড়া কোনো পুজো হয় না, এবং নারায়ণকে সাক্ষী ছাড়া কোনো পুজো হয় না। সঙ্গে অগ্নি সাক্ষী অবশ্যই লাগে, তাই প্রদীপকে সবসময় সাক্ষী রাখতে হয়। আর আপনাদের দেখাই সেই অখণ্ড প্রদীপ, যেটা আজকে 5 দিন অহোরাত্রি দিবানিশি সেই জ্বলে যাচ্ছে নির্বিঘ্নে। প্রদীপ আমাদের সহযোগিতা করছে এই ব্রত সুষ্ঠুভাবে পালন করার জন্য। আমি সবাইকে বলেছি যে আপনারা এই প্রদীপের দর্শন করা অত্যন্ত শুভ। এবং এই যে উপরটা দেখতে পাচ্ছেন আরও ফুলের মতো হয়ে গেছে, প্রদীপের মুখটা একদম ফুলের মতো। আপনারা যদি দেখেন ফুলের মতো, এখান থেকে অতটা ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু চকচক করছে ফুলের মতো। ফুলের মতো হয়ে গেছে, চারিদিকে পাপড়ির মতো হয়ে গেছে। সাংঘাতিক মা প্রসন্নতার একটা লক্ষণ। এখানে নিত্য পুজো হয় এবং মায়ের আশীর্বাদে, এই প্রদীপ দেবতার আশীর্বাদে আমাদের পুজো নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং প্রদীপ পাহারা দেয় যেন মনে হয়। এবং এই নিয়েও আরেকটা ঘটনা কথা আমি আপনাদের বলবো, অলৌকিক ঘটনার কথা। এরকমভাবে আশা করি আর 9টা দিন প্রদীপ দেবতা আমাদের সহযোগিতা করবে, আমাদের পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্নভাবে হয়। মাকে নতুন বস্ত্র দেওয়া হয়েছে, আজকে বৃহস্পতিবার, তাই হলুদ বস্ত্র দেওয়া হয়েছে। এবং হলুদ লাল বস্ত্রের সঙ্গে দেখছেন একটু ছোট ছোট সবুজও দেওয়া হয়েছে। এই কারণেই দেওয়া হয়েছে যে বুধ গ্রহের মজবুতি হয়। বুধ গ্রহের অশুভ প্রভাব থেকে মানুষ অনেক অংশে ভালো থাকে। মানুষের কথাবার্তা, ব্যবহার, জ্ঞান, বুদ্ধি, বিচার সবইতে বুধ গ্রহ হচ্ছে কারক। তো যার বুধ গ্রহ মজবুত হয় না, সে তার বিচার বুদ্ধি খুবই সমস্যা। তো তাকে জগতে বা সমাজে সঠিকভাবে চলতে সে পারে না। সবার সঙ্গে বিবাদ, গণ্ডগোল এগুলো লেগেই থাকে। এই জন্য আমি বলবো, যাদের যাদের বুধ গ্রহের সমস্যা রয়েছে তারা মাকে, মা দুর্গাকে পুজো করুন। গণেশ ঠাকুরকে তো পুজো করবেনই, তার সঙ্গে সঙ্গে দেবী কাত্যায়নীর পুজো করুন। এবং
আমার দেখানো মতে দুর্গাপুজো করুন। আপনার কোন মন্ত্র করতে হবে, কিভাবে করতে হবে, কোন মন্ত্র করলে আপনার কি উপকার হবে বা আপনি জীবনে কতটা ভালো থাকবেন, সেটা আমি আপনাদের যারা করতে চাইছেন